হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা তো আগের দিনের ভিডিওতে দেখেই নিয়েছো, আমি আর আমার বর দুজনে মিলে গিয়েছিলাম একটু ঘুরতে বসিরহাটে। অনেক দিন যেহেতু যাওয়া হয় না, তাই জন্যই গিয়েছিলাম। দুজনে মিলে প্রচুর ঘুরলাম, আনন্দ করলাম। প্রচুর ঘুরলাম বলতে খুব বেশি কিন্তু ঘুরিনি, কিন্তু যতটা ঘুরেছি ওটাই এখন অনেক। কারণ এখন তো খুব একটা ঘুরতে যেতে পারি না, কারণ তোমরা তো জানোই আমরা দুজনেই কিন্তু ঘুরতে খুবই ভালোবাসি। এখন সেই তুলনায় ঘোরা একদমই বন্ধ হয়ে গেছে, যেহেতু তোমরা জানোই আমার এখন প্রেগনেন্সি চলছে। তো যাই হোক, আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমরা ঘুরতে গিয়েছিলাম, আর বাড়ি এসেই কিন্তু ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। তাই তোমাদের কিছুটা মনে করানোর জন্য তাই আগের দিনের কিছুটা ভিডিও ক্লিপ আমি আজকের ভিডিওতে অ্যাড করে দিলাম। তো বসিরহাট ঘুরে বাড়ি এসে তারপরে আমাদের আজকে রয়েছে একটা কালী পুজোর অনুষ্ঠান বাড়ির পাশেই, সেটাই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। কে কে আসছে না আসছে, কারা আসছে, আমরা কি করছি, সবটাই শেয়ার করব। মানে যতটুকু আমি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। বসিরহাট থেকে সন্ধ্যের আগেই বাড়িতে ফিরে এসেছিলাম, কারণ যেহেতু এখন সন্ধ্যের পরে বাইরে থাকাটা ঠিক না, খুব দরকারি এমার্জেন্সি ছাড়া বাইরে কিন্তু খুব একটা থাকি না। তো যাই হোক, তাড়াতাড়ি ফিরে এসে আমার বর এখন চলে যাচ্ছে দোকানে। ও দোকান থেকে ফিরবে রাতে, তারপরে কালী পুজোর অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে। আর দেখো, সন্ধ্যাবেলা আমরা এখন এখানে চা খেতে বসেছি, আমি, মা, সৃজা। সৃজা ওরা কিন্তু চা খায় না, শুধু চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বিস্কুটটা খায়। বারণ করি তাও শোনে না, কি করব বলো। তো যাই হোক, আমি যতটুকু বলার বলি, এর বেশি তো আমি আর কিছু বলতে পারবো না। তো যাই হোক, এই দেখো সৃজা কিন্তু ক্যামেরা ধরেছে আর বকবক করছিল, এই যে চা, এই যে বিস্কুট। তো ভয়েস ওভারটা দিয়ে দিলাম আমি, যেহেতু আমি তোমাদের সঙ্গে কথা বলছি তার জন্য। আমার ভয়েস ওভারটা শুনতে কি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে? আসলে ফ্যান চালিয়ে ভয়েস ওভার দিচ্ছি তো। তো আমাদের এখানে কিন্তু অনেক দিন হয়ে গেল, আর বাড়ি যাওয়ার ডেট এগিয়ে আসছে, বাড়ির দিকে যেতে হবে। অনেক দিন যেহেতু চলে এসেছি এখানে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি বড় করতে পারলাম না, চেয়েছিলাম আজকের ভিডিওটা বড় করতে। আসলে এই এই দিনের ভিডিওটা আগের দিন আমি অ্যাড করে দিয়েছিলাম, তো তাই জন্য আসলে আমি তো 3-4 দিন ভিডিও ছাড়িনি। 3-4 দিন কোথায়, এই মাসে আমার প্রচুর প্রচুর কামাই হয়ে গেছে, প্রায় 9-10 দিন বোধহয় আমি ভিডিও ছাড়িনি। তো যাই হোক, অনেক ক্ষতি হয়ে গেছে আমার। তোমরা অনেকে আমাকে বলছো যে মারিয়া প্লিজ ভিডিও বন্ধ করো না, এটা তোমার কাজের জায়গা। তোমরা একদমই ঠিকই বলেছো, কিন্তু আসলে আমি না মাঝে মাঝে একদম পেরে উঠি না, তার জন্য ভিডিও দিতে পারি না। ভিডিও করলেও সেটা ঠিকঠাক টাইমে এডিট করে উঠতে পারি না, তার জন্য ভিডিওটা ছাড়তেও পারি না। তো যাই হোক, আমরা কিন্তু চা খেয়ে সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি। আর আজকে আমি আমার শাশুড়ি মায়ের একটা শাড়ি পরেছি, তারপরে মিঠিকেও শাড়ি পরিয়ে দিলাম, তারপরে আমি, দিদি, মাকেও শাড়ি পরিয়ে দিয়েছিলাম আমি। সৃজা সবাই মিলে রেডি হয়ে পাশে মন্দিরে চলে এসেছি। এখানে দেখো প্রচুর মানুষ আছে, এখানে বাতাসা হরির লুট দেওয়া হচ্ছে আর সবাই খুব আনন্দ করছে। আর আমি এখানে এসে এক জায়গায় বসবো। আর এই যে দেখো, আমার বড়দি সেজেছে খুব সুন্দর, তোমাদের দেখিয়ে দিলাম। আসলে সবসময় ক্যামেরা অন করা হয় না, তাই জন্য দেখানো হয় না। এই যেমন আজকে ক্যামেরায় ধরা পড়ে গেল। তো যাই হোক, আর আমাদের বাড়িতে কিন্তু আরও 2-3 জন এসেছে। আসলে আমার বড়দির হচ্ছে ভাইয়ের বউ, মাসি সবাই এসেছে, তারাও রয়েছে এখানে। আর এই দেখো, ও বাতাসা কুড়াচ্ছে আর আমার হাতে এনে দিচ্ছে। আর আমি যদিও বাতাসা অতটাও পছন্দ করি না খেতে, ও দিচ্ছে বলে আমি নিলাম। আর এখানে দেখো সবাই মিলে বাতাসা হরিলুট দিচ্ছে আর সবাই মিলে কুড়াচ্ছে। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। কুড়া 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 আর এই যে হচ্ছে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। একদম হালকা সিম্পলের মধ্যে রেডি হয়েছি। আর এই যে মিঠিকেও আমি শাড়িটা পরিয়ে দিয়েছিলাম, ওটা হচ্ছে মিঠির একটা বান্ধবী। তো আমি পরেছি আমার শাশুড়ি মায়ের শাড়ি, কারণ আমি তো খুব বেশি শাড়ি নিয়ে আসিনি, তাই মাকে বললাম আমাকে নরম দেখে একটা শাড়ি দাও, যেটা পরে আমার খুব একটা কষ্ট হবে না। তাই এই সফট জামদানিটা আমি আলমারি থেকে বার করে নিয়েছিলাম পরার জন্য। আমার শাড়ি শাশুড়ি মা পরে, শাশুড়ি মায়ের শাড়িও আমিও পরি। তা 2-1 জন এই বিষয়েও দেখি কমেন্ট করো, আমার শাড়ি কেন শাশুড়ি মা পরেছে। তো পরতেই পারে, মায়ের শাড়ি যদি মেয়ে পরতে পারে, মেয়ের শাড়ি মা পরতে পারে, তাহলে শাশুড়ি মার শাড়ি বৌমা কেন পরতে পারবে না, বা বৌমার শাড়ি শাশুড়ি মা কেন পরতে পারবে না, আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, আমরা কিন্তু সবাই সবার শাড়ি পরি, আমাদের
কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো দেখো সবাই কি সুন্দর মানে বাতাসা কোড়াচ্ছে। আর মন্দিরের ভিতরে আমি যাইনি, কারণ এই সময় কালী ঠাকুরের মুখ দেখতে নেই অনেকেই বলে, তো যাই হোক তাই জন্য আমি আর যাইনি, আমি সাইডেই ছিলাম। আমার বর যদি আসলে পরে ভিডিও করে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বাতাসা হরিলুট দিচ্ছে, এই পর্যন্ত আসছে যাই। আর এই কুকুরটা সেই খাবার করে তুলে খেয়ে নিচ্ছে, দেখবো আবার যদি আসে এদিকে। দেখো খুঁজছে এখন। ওইদিকে ওইদিকে দিচ্ছে, ওই দিকে ভয় পাইছে। কি লাজে এনে কি লজেন পেয়েছিস? দেখি তোরটা কি যে আমার এই জায়গায় এই কুকুরটা সেই থেকে ওই বাতাসা পড়ছে আর সেই খেয়ে নিচ্ছে। এটা আমের আর এটা হচ্ছে লিচু। নে তুই এটা নে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার দে। ও দেখতে পাইনি রে, যা কার বাতাসা আর কে কুড়িয়ে খেলো। দেখ ওরা সব কটা খাচ্ছে, যা তুলবি না কিন্তু। একটা লজেন্স এনে দিল, আমিও খেতে পারলাম না, পড়ে গেল, এও খেতে পারলাম না, পড়ে গেল, দুজনেরটাই পড়ে গেছে। অর্ক দিল বিস্কুটটা, একটা খাচ্ছে, ওটাও খাবে দেখো। তো অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে আসবো। আজকে আমাদের বাড়িতে কারা আসবে তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব। কালী পুজো উপলক্ষেই কিন্তু আমি তাদের আসতে বলেছিলাম, আর তারা কিন্তু এসেছে। তো দেখো তো তোমরা আজকেও চিনতে পারছো কি না, অনেক দিন পরে কিন্তু তোমরা দেখছো, তাই না? তো দেখো কারা এসেছে, কাকা এসেছে, কাকি এসেছে, রাজ এসেছে। কালী পুজো উপলক্ষেই আমি বলেছিলাম আসতে, তাই ওরা কিন্তু এসেছে, অনেকটা রাত করে এসেছে। তোমরা তো দেখতে পেলে আমার বড় বাড়িতে চলে এসেছে, আর কাকিদের বিস্কুট, চা, মিষ্টি সব দেয়া হলো। ওখান থেকে খেয়ে দিয়ে তারপরে আমরা আবার চলে আসলাম মন্দিরে, ওদেরকে নিয়ে এসেছি। এখানে আমরা খাওয়া দাওয়া করব, এখানে খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে। তো যাই হোক দেখো মাঠে কিন্তু এখনো প্রচুর মানুষ আছে। তো বন্ধুরা আমরা কি ঠাকুরতলায়, ঠিক আছে। আর এই দেখো সিজাকে আজকে কত সুন্দর দেখাচ্ছে, আর সিজার পাশে আছে সিজার কাকিমণি, এই যে। আর এই দেখো কত লোক, এখন বাজে হচ্ছে 9:30, আর এখনো দেখো বেশ ভালোই লোক আছে। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার জায়গা করা হয়েছে, ঠিক আছে। চলো ঠাকুরটা একটু দেখি আমি। আর এই দেখো এই যে আমাদের এখানকার ঠাকুর কিন্তু কত সুন্দর করেছে, দেখো পেছনে একটা শিব ঠাকুরের ফটো আছে, ঠিক আছে। পাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। আর এই পাশে আছে পুকুর, দেখো কত লোক মাঠে। আর এই যে বিট্টুও কিন্তু এসেছিল, ও এখন কথা বললো, গল্প করলো, খাওয়া দাওয়া করলো, তারপরে এখন চলে যাচ্ছে বাড়িতে। আর আমরা এখনও খেতে বসিনি, আসলে প্রচুর ভিড় হয়েছে, তাই জন্য এখন আমরা এসে দাঁড়িয়ে আছি একটা সিট ধরে। এখানে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসবো। তো মেনুতে ছিল, প্রথমে ছিল খিচুড়ি, তারপরে ছিল পোলাও, আলুর দম, এইসবই ছিল। তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, আসলে সবাই মিলে এত পরিমাণে গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়া করেছি যে আর ভিডিওটাই শেয়ার করা হয়নি, ভিডিওটাই ছোট হয়ে গেছে। তো এই দেখো সিজন আমি খেতে বসে পড়েছে, আর ওই যে বাবা আবার হাই দিচ্ছে, ও তো ঘুম পাচ্ছে। আর এবার বাবা দুজন বসেছে দেখো। তো রাতের খাবারটা আমরা এখান থেকে কমপ্লিট করে তারপরে কাকা কাকি ওরা সবাই বাড়িতে চলে গিয়েছিল, আর আমরাও বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম। খুবই কষ্ট হচ্ছিল শাড়ি পরে, তার জন্য।
গুড মর্নিং সবাইকে। কালকে ভিডিওটা শেষ করা হয়নি। কালী পুজোতে তো আমরা সবাই মিলে খুব মজা করেছিলাম। লাস্টের দিকে শাড়ি পরে খুব কষ্ট হচ্ছিল, তাই তো তোমাদের বললাম বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে প্রথমে চা খেলাম, ভাত খেলাম, তারপরে মানে একসঙ্গে খাইনি, পরপর খেয়েছি। ফল খেলাম, ওষুধ খেলাম, সব পর্ব কমপ্লিট করে এখন স্নান টান করে উঠে দেখো একটু সাজুগুজু করেছি, শাড়ি পরেছি, কেমন লাগছে। আর টিপটা দেখো একটু ডিজাইন করে পরেছি। একটু ইচ্ছা হলো, মাঝে মাঝে একটু সাজুগুজু করতে ইচ্ছা হয়। এমনি তো সাজি না খুব একটা, আমি জানোই, মানে আগে খুব সাজতাম জানো তো, সবসময় সেজেগুজে বসে থাকতাম। এখন যেন সাজতেও ভালো লাগে না। তো যাই হোক, একটু হালকা পাতলা সেজেছি, আমাকে কেমন লাগছে বলবে। আর আমার বর বাড়ি নেই, ও চলে গেছে সকালেই দোকানে। আর আমি এখন যাব হচ্ছে রান্নাঘরে। কি রান্না হবে না হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। মা অনেকক্ষণ ধরে ডাকছে আমাকে যে কি করবে রান্না বান্না। তো বাজার এসে গেছে, তো চলো যাই দেখাই তোমাদের। তো রান্নাঘরে এসে দেখি এই যে আজকে মাংস রান্না হবে, তাই এই যে মাংস নিয়ে এসেছে, বাবা মাংস নিয়ে এসেছে, আর তার সঙ্গে মা আদা রসুন কেটেছে। আর কি সব রান্না হবে না হবে, তাই মা জিজ্ঞাসা করছিল কতটা কি আদা রসুন দেবো না দেবো, তাই আমি বলে দিলাম। তাই মা সেই আন্দাজেই কিন্তু শিলপাটায় বেটে নিয়ে আসবে মশলাগুলো। আর আমি মাকে বললাম আমি মাংসটা রান্না করছি, তুমি আরেকটা যে তরকারি আছে ওইটা তুমি রান্না করো। তাই মা এখন সেটাই রান্না করবে। আর আজকে কিন্তু আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমাদের আর বাড়ি যাওয়া হলো না। একটা সমস্যার কারণে আর বাড়ি যেতে পারলাম না। তো যাই হোক, আমি কিন্তু ঝটপট করে গ্যাসে মাংসটা রান্না করে ফেললাম। আর মা ওইদিকে উনুনে ভাত করেছে, আর তার সাথে আর একটা তরকারি সেটাও উনুনে করে নিয়েছে। এই যে মাংসর লাল ঝোল, একটু পরেই কিন্তু কালারটা চলে আসবে। আজকে 2 রকমই রান্না বান্না হয়েছে, আর বেশি কিছু হয়নি। তো বাড়ি যাওয়া হলো না আজকে, ভেবেছিলাম যাব। আমরা তো অনেক দিন চলে এসেছি, প্রায় 13-14 দিন হয়ে গেছে। খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। আমার বর এখনও বাড়িতে আসেনি, ও বাড়িতে আসবে, বাবা বাড়ি আসবে, তারপরে কিন্তু খেতে বসবো। একা একা খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো চলো মাংসের ফাইনাল লুকটা দেখাই। এবার কালার, ওয়াও, পুরো রেড কারি, মাংসের লাল ঝোল। অবশেষে সবাই চলে আসলো, আর আমরা এখন খাওয়া দাওয়া করব। মা ওখানে ভাত বাড়ছে। এই যে আমার বড় বাড়ি চলে এসেছে, কিন্তু ও কিন্তু এখনও স্নান করেনি, কারণ ও সেই সকাল থেকে এক জায়গায় কাজ করছে। এখন এই 4টের সময় বাড়ি এসেছে, এখন ভাত খেয়েই 5 মিনিটের মধ্যে আবার চলে যাবে। ওর কাজ এখনও শেষ হয়নি, ও অনেক রাত পর্যন্ত কাজ করেছিল, তাই জন্যই কিন্তু আমাদের আর এই দিনকে বাড়ি যাওয়া হয়নি, ওর কাজের জন্যই। তো স্নান করারও টাইম পাইনি, সারাদিন খাওয়ারও টাইম পাইনি, বারবার ফোন করে ডেকে, তাই এই খেতে এসেছিলো বিকেলবেলা, না হলে আমি খাচ্ছিলাম না। তারপরে তো যাই হোক, এই যে মাংস, আর ওটা হচ্ছে লাউ ডাঁটার তরকারি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমরা এখন খেয়ে নিই দুপুরের খাবারটা সবাই মিলে মজা করে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের দিন সুন্দর একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।